জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ বেশ কিছু তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুল করেছে মমতার বিরোধিতা করে এবার বিজেপি সতর্ক করল আরএসএস। বড় সিদ্ধান্ত, ইউনূস সরকারের বন্ধ হয়ে গেল বাংলা লাগোয়া দুটি স্থলবন্দর, খারাপ পড়ল মিজোরাম সীমান্তেও। সুপ্রিম নির্দেশ মেনে শনিতেই দাগিদের তালিকা দেবে এসএসসি, পরীক্ষা হবেই বলল আদালত। অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের 11 সেপ্টেম্বর হাজিরা নির্দেশ। হাইকোর্টের শুভেন্দুর আবদার খারিজ, বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন নামঞ্জুর বিচারপতির। রাহুল ভার্সেস মমতা, ইন্ডিয়া জোটের সবচেয়ে পছন্দের নেতাকে, কি বলছে সমীক্ষা। সর্বদল বৈঠকে অখুশি তৃণমূল, বুথ বিন্যাস নিয়ে প্রশ্ন তুলল বিজেপি সিপিএম। কোথায় সেই 14,000 নতুন বুথ, তৃণমূলের কড়া আপত্তিতে সরগরম রাজনীতি। বাংলা বললেই বাংলাদেশি, কিসের ভিত্তিতে পুশব্যাক, সোনালী বিবির মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানি মামলা 11 সেপ্টেম্বর হাজিরা নির্দেশ। আপনার মাথাটাই কেটে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের উদ্দেশ্যে বিস্ফোরক মহুয়া, দায়ের এফআইআর। রত্নার থেকে মুক্তি পেলেন না শোভন, খারিজ ডিভোর্সের মামলা, একসঙ্গে থাকার অধিকার পেল স্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর কাজে দেশের মানুষ খুশি না অসন্তুষ্ট, সমীক্ষার রিপোর্টে বড় তথ্য। কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য এ কাজ করতে পারে না, দাগিদের জায়গা দিলে ফল ভোগ করার বার্তা সুপ্রিম কোর্টের। কারো ভোটাধিকার কারা চলবে না, সিইওতে সর্বদল বৈঠকে নিরপেক্ষতার দাবি তৃণমূলের। 14,000 বাড়তি বুথ নিয়ে সর্বদল বৈঠক করল কমিশন, ক্ষেপে বিরোধীরা, কি বলল তৃণমূল। মুখ্যমন্ত্রীর মাকে কুকথা, রাহুলের বিরুদ্ধে তোপ দেগে মোদীর কাছে ক্ষমা চাওয়ার দাবি অমিত শাহের। মোহন ভাগবতের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের ছবি ফাঁস হতেই শোরগোল। 2.25 লক্ষ ভোটার চূড়ান্ত তালিকা পিছিয়ে দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। ডিসেম্বর থেকেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এবার ঘোষণা শুভেন্দু অধিকারীর। আরজিকর কাণ্ডে তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার, পশ্চিমবঙ্গের শ্রমিকদের হাসপাতালে চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই। মাধ্যমিকে ফেল করা পুলিশের কনস্টেবল হামলা চালিয়েছিল, তার ওপর ছবি ভিডিও দেখালেন নওসাদ। নির্বাচন কমিশনের নির্দেশে তোলপাড় বাংলা, এসআইআর প্রক্রিয়া শুরু, আধিকারিক নিয়োগের ডেডলাইন জারি। 26-এর আগে সাংগঠনিক রদবদলি লক্ষ্য, 2 বর্ধমানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক। গ্রুপ সি গ্রুপ ডি পদে বিপুল কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। অযোগ্যদের তালিকা প্রকাশ দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, কি বলছেন কুণাল ঘোষ। কার দিকে ইঙ্গিত করে শাহ বললেন, পাকিস্তানে ঘন ঘন যাতায়াতকারীরা অসমের নেতা হতে পারেন না। বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র চাঁচল, গুরুতর আহত 2, ভয়ে জানালা দরজা বন্ধ করে আটকে রইলেন স্থানীয়রা। এসএসসি তালিকা প্রকাশের পর দাগিদের বেতন ফেরত ও এমআরশিট মামলা শুনানি 2 সেপ্টেম্বর। অবশেষে মুখ খুলল এসএসসি, কতজনের তালিকা প্রকাশ হবে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কি ফাঁস হয়ে গেল ফল, তৃণমূলের আসন সংখ্যা নিয়ে বড় দাবি মমতার, বিজেপি কত পাবে। কোনো মস্তানি মানব না, দরকারে পাল্টা ঘেরাও, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অধীর। ব্লক সভাপতি পদের জন্য 3 লক্ষ, তৃণমূল বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভাইরাল অডিও ঘিরে শোরগোল। বড় অফিসে বদলি হচ্ছে সিইও দফতর, নবান্নকে চিঠি পাঠালো কমিশন। বাংলার ভূমিকা স্বীকৃতি পেল পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলা, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মমতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাপে রাজ্য, শুভেন্দুর প্রশ্ন, এবার মমতা যাবেন কোথায়। মোদীকে গালাগাল, পাটনার রাস্তায় লাঠি পতাকা হাতে মুখোমুখি বিজেপি কংগ্রেস কর্মীরা। কে বলেছে 75-এ অবসর, মোদীকে উজ্জ্ব রেখে ভগবত কথায় নিষ্কাম কর্মের বার্তা। পিসির পর শ্যালক, গাড়ির চালক ও আত্মসহায়ক জীবন কৃষ্ণের জীবনচক্রে উঠে আসছে বিস্ফোরক তথ্য। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে।
আরএসএস বিজেপিকে স্পষ্ট বার্তা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতিরিক্ত আক্রমণাত্মক প্রচার চালানো সঠিক কৌশল নয়। সংঘের মতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার ব্যক্তিগত ইমেজ এখনও বাংলায় শক্তিশালী এবং অতিরিক্ত আক্রমণাত্মক পদক্ষেপে উল্টো ফল হতে পারে। রাজনৈতিক সমীক্ষা অনুযায়ী মমতার জনপ্রিয়তা গ্রামীণ ও মহিলা ভোটারদের মধ্যে এখনও যথেষ্ট দৃঢ়। আরএসএস মনে করছে বিজেপির বর্তমান আক্রমণাত্মক প্রচার কৌশল বিরোধী শিবিরের ঐক্য আরও মজবুত করতে পারে। তাই সংঘের পরামর্শ ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। বুথ ভিত্তিক গঠন মজবুত করা, দুর্বল এলাকায় নতুন নেতৃত্ব তৈরি এবং কর্মী সংগঠনকে সক্রিয় রাখা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে এই বার্তা বিজেপির প্রচার কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভোটের আগে কৌশল পাল্টানো না হলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সমীক্ষায় বিরোধী জোট ইন্ডিয়া নেতৃত্বের লড়াই নিয়ে চমকপ্রদ তথ্য সামনে আসছে। সমীক্ষা অনুযায়ী জাতীয় স্তরে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেশি হলেও পূর্ব ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব অটুট। তরুণ ভোটাররা রাহুলের প্রতি বেশি ঝুঁকছেন। অন্যদিকে মহিলা ভোটারদের মধ্যে মমতা সবচেয়ে পছন্দের। সমীক্ষায় দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের প্রধান মুখ নিয়ে এখনও কোনো ঐক্যমত হয়নি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল এগিয়ে থাকলেও মমতার অবস্থান অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে আঞ্চলিক সমীকরণে। বিশ্লেষকরা বলছেন এই দুই নেতার সমন্বয় জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি সমন্বয় ব্যর্থ হয় তবে বিজেপির সুবিধা হতে পারে। এই কারণে জোটের অভ্যন্তরীণ কৌশল নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। সর্বদল বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। তৃণমূল অভিযোগ তুলেছে যে বৈঠকে তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে বিজেপি এবং সিপিএম বুথ বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি বুথ বিভাজনের প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং শাসক দল এতে প্রভাব বিস্তার করছে। বিরোধীরা কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক মহলের মতে বুথ বিন্যাসের এই বিতর্ক ভোটের আগে বড় ইস্যুতে পরিণত হতে পারে। অনেকের মতে বুথের অবস্থান পরিবর্তন ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। কমিশন বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে এবং শীঘ্রই বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। তৃণমূল সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন করে উদ্যোগ নিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর সাংগঠনিক রদবদলে। সম্প্রতি তিনি দুই বর্ধমান জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল দুর্বল এলাকাগুলিকে চিহ্নিত করা, বুথ স্তরে ঘাঁটি মজবুত করা এবং কর্মী সংগঠনকে সক্রিয় রাখা। সূত্রের খবর, অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন শৃঙ্খলা ভঙ্গ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই সাংগঠনিক রদবদল দলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের ধারণা, অভিষেকের এই উদ্যোগ ভোটের আগে দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বিরোধীদের মোকাবেলা করতে সহায়ক হবে। অসমের রাজনীতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে তোলপাড়। তিনি বলেন, পাকিস্তানে ঘন ঘন যাতায়াত করা ব্যক্তিরা কখনো রাজ্যের নেতা হতে পারেন না। যদিও তিনি কারোর নাম নেননি, রাজনৈতিক মহল মনে করছে তার নিশানা বিরোধী শিবিরের এক প্রভাবশালী নেতার দিকে। বিজেপি বলছে এই ধরনের নেতারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে বিরোধীরা দাবি করছে এটি শুধুই রাজনৈতিক কৌশল, ভোটের আগে বিভাজন তৈরি করা। শাহের বক্তব্যের পর রাজনৈতিক উত্তাপ বেড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর বিতর্ক চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মন্তব্য ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এসএসসি তালিকা প্রকাশ করেছে যেখানে দাগি প্রার্থীদের নাম আদালতের নির্দেশে তাদের পাওয়া বেতন ফেরত দিতে হবে। অন্যদিকে বহুল আলোচিত এমআরশিট মামলায় শুনানি আগামী 2রা সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। এই মামলায় রায় রাজ্যে শিক্ষাক্ষেত্রে এবং রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন, তাই এই পদক্ষেপ তাদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। বিশেষজ্ঞদের মতে রায়ের ফলাফল রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় সভা। শাসক দলের ভেতরকার সমন্বয় জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, আসন্ন নির্বাচনের আগে সমস্ত অভ্যন্তরীণ বিরোধ মেটাতে হবে। বৈঠকে উপস্থিত নেতারা কর্মীদের একত্রিত করার উপর জোর দেন। জেলার বেশ কয়েকটি ব্লকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে, তাই নেতৃত্ব জানিয়েছে গোষ্ঠীবাজি দূর না করলে তার ফল ভোগ করতে হবে। সভায় জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলোর খতিয়ান তুলে
তুলে ধরা হয় এবং তৃণমূলের সাফল্য প্রচারের কৌশল নিয়ে আলোচনা হয়। শীর্ষ নেতাদের মতে বিজেপি এলাকায় প্রভাব বিস্তার করতে চাইছে, তাই সংগঠনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ। সভায় সাধারণ কর্মীদের বক্তব্য শোনা হয় যাতে তাদের সমস্যার সমাধান করা হয়। নেতৃত্ব ঘোষণা করেছে আগামী দিনে আরও কর্মসূচি নেওয়া হবে যাতে ভোটের আগে সংগঠনের ভিত মজবুত হয়। সম্প্রতি তিনি এক সভায় বলেন, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের পাশে থাকতে হবে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন দলের ভেতরের ক্ষোভ কমাতে এই বক্তব্য গুরুত্বপূর্ণ। বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। একাধিক নেতা দলের সিদ্ধান্তে অসন্তুষ্ট বলে খবর। দিলীপ ঘোষের এই বার্তা তাদের উদ্দেশ্যে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে বিজেপি চাইছে নির্বাচনের আগে কোনো নেতার ক্ষোভ যাতে না বাড়তে পারে। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, বিজেপি এখন অস্থিরতার মধ্যে রয়েছে। দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন তার উদ্দেশ্য ছিল কর্মীদের মনোবল বাড়ানো। তিনি বলছেন, আমরা সবাই একসঙ্গে লড়ব।